আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা কিউট পেন্টিং এর টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি ক্যানভাসের উপর আগেই পেন্টিংটি স্কেচ করে নিয়েছিলাম আর এখানে পানি অ্যাপ্লাই করে নিয়েছি যাতে কালারটা ভালোভাবে ব্লেন্ড করা যায়। আর এরপর আমি একে একে ব্যাকগ্রাউন্ডের কালারটি প্রথমে করব। এখানে স্যাপ গ্রিনের সঙ্গে আমি কালো রঙের মিক্স করে একটা ডার্ক শেড বানিয়ে পাতার চারিপাশে যে জায়গাগুলো এগুলো করে নিচ্ছিলাম। আর তোমরা ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখার ট্রাই করবা, তাহলে অনেক কিছু শিখতে পারবা আর আমি কিভাবে কি করেছি এটাও বুঝতে পারবা। আর ভিডিওটার আমি অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা বোরিং ফিল না করো। আর এখানে ভিডিওটা যদি আমি ফুল দিতাম তাহলে অনেক বেশি বড় ভিডিও হয়ে যেত, এত বড় ভিডিও হয়তো তোমরাও দেখতে না, তাই ভিডিওটা শর্ট করে দিয়েছি। তো এখানে আমি ডার্ক শেডের কাজটা করার পর লেমন ইয়েলোর সঙ্গে হালকা একটু স্যাপ গ্রিন মিক্স করে আর একটু হালকা কালার নিয়ে পাখির আশেপাশের অংশগুলো করে নিয়েছি আর উপরের দিকে হালকা একটু কমলা কালার রেখেছি। আর এখানে ব্লেন্ড করার জন্য আমি একটা ফোমের ইউজ করেছি। আর ব্যাকগ্রাউন্ডে ব্লারি করার জন্য আমি এখানে স্যাপ গ্রিনের সঙ্গে সাদা মিক্স করে কয়েকটি কালার বানিয়ে নিয়েছি আর ব্যাকগ্রাউন্ডে একটু ব্লারি করে দিয়েছি। আর ফুলের পাপড়ির পালা এবার এখানে আমি কোথায় গাঢ় রং আর কোথায় হালকা রং ইউজ করেছি এটা তোমরা একটু খেয়াল করে দেখে নাও। এখানে আমি ফ্লুরো পিঙ্কের সঙ্গে সাদা আর হালকা একটু ব্লু কালার মিশিয়ে একটু পার্পল কালার বানিয়ে নিয়েছি। আর সাদা মিক্স করে এখানে আমি হালকা কালারটা বানিয়েছি আর মাঝে মাঝে কোথাও ফ্লুরো পিঙ্কটা ডিরেক্টলিও ইউজ করেছি, তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবা। আর পাতার ডিটেইলের কাজগুলো আমি এখানে ডিটেইলিং ব্রাশের সাহায্যে করেছি। আর এখানে তোমরা দেখতেই পারতেছো আমি কোথায় কোন ব্রাশ ইউজ করেছি, এগুলা তোমরা দেখে নিবা। আর সুবিধা অনুযায়ী এক একজন এক এক ব্রাশে কালার করে অভ্যস্ত, আমি যখন যেটা পারি সেটা দিয়ে কালার করি। সো আমার এগুলাতে কোনো নিয়ম নাই, তোমরা তোমাদের যেটাতে সুবিধা হয় সেটাতেই করবা। আর এখানে আমি দেখো ডিটেইলিং ব্রাশের সাহায্যে কিন্তু ডিটেলগুলো করে নিচ্ছিলাম। প্রথমে আমি পাতার বেস কালারগুলো করে নিয়েছি হালকা কালার এবং গাঢ় কালার যেখানে যেটা হবে সেটা ঠিক রেখে। এরপর ডিটেইলিং ব্রাশের সাহায্যে আমি গাঢ় কালার আর সাদা কালার দিয়ে হাইলাইট করে পাতাগুলো সব ডিটেল করে নিচ্ছিলাম। আর এখানে বলে সবকিছু বোঝানোর কিছুই নেই, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা আর খুব সহজে এঁকে ফেলতে পারবা। আর এখানে দেখো এখানে কমলা কালার যে পাতাগুলো আছে এগুলোর মধ্যে আমি হলুদ রং দিয়ে হালকা হাইলাইটের জায়গাগুলো আর একটু লাল রং দিয়ে যেখানে একটু গাঢ় রং আছে ওই জায়গাগুলো ডিটেল করছিলাম। আর ডিটেইলিং একটা পেন্টিং এ মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, তোমরা যত বেশি ডিটেইল অ্যাড করবে একটা পেন্টিং এ পেন্টিংটি ততই সুন্দর হবে আর রিয়েলিস্টিক লাগবে। আর এটা যেহেতু একটা রিয়েলিস্টিক আর্ট ছিল, আমি এর আগে অবশ্য কখনো করিনি এমন কাজ, তারপর এটা প্রথম হিসেবে যতটা পেরেছি চেষ্টা করেছি। আর এখানে দেখো আমি যে কমলা রঙের পাতাগুলো ছিল এটার মধ্যে কিন্তু ডিরেক্ট সাদা রঙ ইউজ করে হাইলাইট করিনি, এখানে হলুদের যে হালকা শেডটা আছে এইটা দিয়ে আমি হাইলাইট করেছি। আর যেগুলো গোলাপি রঙের পাতা ছিল এগুলোতে আমি সাদা রং দিয়ে পানির ফোঁটা বা হাইলাইটগুলো করে দিয়েছি। এরপর ফুলের আশপাশটা আমরা আরো একটু ডার্ক কালার করব যাতে ফুলটা আর একটু ফুটে ওঠে, কারণ দেখো এখানে আর্ট করার পর মনে হলো যে একটু হালকা হালকা লাগছে, তো এখানে আমি স্যাপ গ্রিনের সঙ্গে কালো মিক্স করে একটু ডার্ক শেড বানিয়ে ফুলের চারপাশটা করে নিচ্ছিলাম যাতে ফুলটা একটু ভালোভাবে ফুটে ওঠে। আর এখানে রেনু আঁকার জন্য আমি ডিরেক্ট ইয়েলো কালারটা ইউজ করেছি। আর এখানে উপরের কালারটা ইয়েলোর সঙ্গে একটু সাদা মিক্স করে নিয়েছি। আর তারপর ডিরেক্ট সাদা ইউজ করে আমি আরও কিছু রেনু এঁকে দিয়েছি হাইলাইট করার জন্য। আর উপরে পানির ড্রপটা আঁকার জন্য দেখো আমি কোথায় কোন কালার ইউজ করেছি, এখানে আমি আকাশি কালার আর একটু ব্লু কালার কালো রেখে বাকিটা সাদা দিয়ে হাইলাইট করে দিয়েছি। আর নর্মাল যে রেনুগুলো এটা আমি কমলা কালারের সঙ্গে একটু সাদা মিক্স করে আর একটু ইয়েলো মিক্স করে নিয়েছি। আর এরপর রেনুর উপরের অংশগুলো ডটগুলো দেখো আমি ইয়েলো কালার যে হালকা শেডটা আছে ওইটা দিয়ে হাইলাইট করে দিয়েছি। এবার আমাদের পাখি মেইন কাজটা আঁকার পালা। তো এটা আঁকতে আমার প্রথমে অনেকটা ভয় হচ্ছিল যেহেতু ফার্স্ট টাইম, তারপর যদি আর্টটা নষ্ট করে ফেলি পুরো কষ্টটাই বৃথা চলে যাবে। আর যেহেতু আমার রেফারেন্স ছিল একটা পিকচার, সেটা থেকে আমি কিভাবে শুরু করব প্রথমে বুঝতেছিলাম না। তো যাই হোক পরে নিজের মতো করে করে নিয়েছি। প্রথমে আমি দেখো নিচের যে কালারগুলো আছে এখানে পার্পেল কালার, পিঙ্ক কালার আর ব্লু কালারের কয়েকটা শেড ইউজ করেছি। তারপর আমি কালো রঙে ডিটেল ব্রাশের সাহায্যে এখানে যে টেক্সচারগুলো এগুলো আস্তে আস্তে ফুটিয়ে তুলেছি। তো এই কাজটা তোমরা একটু ঠান্ডা মাথায় করবা, বেশি তাড়াহুড়ো করতে গেলে হয়তো আর্টটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমার অনেক বেশি সময় লেগে গেছে, আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি তাই হয়তো তোমরা কম সময়ের মধ্যে দেখতে পাচ্ছ।
এবার নিচের দিকে যে গ্রিন কালারটা ছিল এটা আমি লেমন ইয়েলো আর হালকা একটু হলুদ মিক্স করে একটা লাইট কালার বানিয়ে করে নিয়েছি। এরপর পাখির মাথার যে অংশটা এটা প্রথমে আমি নিচের যে কালো অংশটা বেস কালারটা কালো দিয়ে সম্পূর্ণ করে নিয়েছি। আর এখানে আর কালো দিয়ে কোথায় কোথায় ডিটেল করে নিয়েছি এগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবা। আর চোখটা আঁকার জন্য এখানে প্রথমে আমি কালো দিয়ে দেখো সম্পূর্ণটা ঢেকে নিয়েছি। এরপর আমি সাদা রং দিয়ে আস্তে আস্তে ডিটেলগুলো করেছি। আর বেস কালারটা তোমরা যত ভালোভাবে করবা উপরের লেয়ারগুলো ততটাই দিতে সুবিধা হবে আর ততটাই ফুটে উঠবে। আর এখানে দেখো আমি বিভিন্ন কালার নিয়ে বেস কালারগুলো প্রথমে করে নিচ্ছিলাম, তারপর ডিটেলের কাজগুলো করছিলাম। আর মাথার দিকে কালার উপরে দেখো কালারটা শুকানোর পর আমি সবুজ আর এখানে আরেকটা কালার নাম জানি না আমি, তো এই কালারগুলো দিয়ে দেখো আমি উপরে ডিটেলগুলো করে নিচ্ছিলাম। আর এরপর পাখির যে পেটের অংশটা এখানে আমি বার্ন আম্বার কালারের সঙ্গে সাদা ইউজ করেছি। আর পাখাগুলোতেও বার্ন আম্বার কালার দিয়ে একটু পানি মিক্স করে নিয়েছি, তারপর অ্যাপ্লাই করেছি। আর পাখার উপরের জায়গাটা কালোই রেখেছি। আর এখানে ডিটেলিং ব্রাশের সাহায্যে দেখো আমি পালকগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছিলাম। আর নিচের থেকে কিছু সাদা পালক, উপরের দিকে লাইট গ্রিনের কিছু পালক দিয়ে নিচ্ছিলাম। আর নিচের যে কাজগুলো এগুলো প্রথমে বেস কালারটা করে নিয়েছি, তার উপর আমি হালকা শেডের কালার দিয়ে পালকগুলো এঁকে নিচ্ছিলাম। আর লেজের জায়গাটা এখানে যেহেতু অনেকগুলো কালার ছিল, তো প্রথমে আমি এই কালারগুলো ছোপ ছোপ দিয়ে ডিটেলিং ব্রাশের সাহায্যে দিয়ে নিচ্ছিলাম। এরপর আমি কালো দিয়ে আস্তে আস্তে এটা সম্পূর্ণটা ডিটেলিং করে দিয়েছি। তো এখানে তোমরা একটু ঠান্ডা মাথায় করবা, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। তো আস্তে আস্তে দেখো এখানে দেখে দেখে তোমরা সম্পূর্ণটা করে ফেলতে পারবে। আর এখানে ডিটেলিং ব্রাশের ইউজ করেছি আমি। আর পাখির যে নিচের অংশটা লেজের জায়গাটা এখানে সাদা দিয়ে একটু হাইলাইট করে দিয়েছি। আর কমলা কালারের সঙ্গে সাদা মিক্স করে একটু সাইডের অংশটা করে নিয়েছি। আর সাদা রংটার সঙ্গে হালকা একটু পানি মিক্স করে নিয়ে ডিটেলিং ব্রাশের সাহায্যে আমি আরও কিছু পালক দিয়ে দিচ্ছিলাম, যে উজ্জ্বল পালকগুলোতে ডিরেক্ট সাদা রং ইউজ করেছি। আর এখানে বার্ন আম্বারের সাথে কালো রং ইউজ করে হালকা পানি দিয়ে পাতলা করে আমি নিচের শ্যাডোগুলো এঁকেছি। আর পা আঁকার জন্য এখানে ডিরেক্ট কালো রং ইউজ করেছি, এরপর সাদা দিয়ে উপরের জায়গাটা হাইলাইট করে দিয়েছি। আর পাখার জায়গাটা এখানে আমি একটু কালোর সঙ্গে বার্ন আম্বার কালার ইউজ করেছি। তারপর এখানে যে ডার্ক জায়গাগুলো এগুলো করে নিচ্ছিলাম। আর লাইট জায়গাগুলোতে বার্ন আম্বার কালারের সঙ্গে আমি সাদা ইউজ করে পুরোটাই করে নিয়েছি। এরপর পিছনের ব্লারি যে পাখাটা আছে এইটা আঁকার পালা। এটা করতে আমার একটু সমস্যা হয়েছিল, কারণ যেহেতু ব্লারি জিনিস, আর ব্লারি জিনিস আঁকতে গেলে একটু সমস্যা হয়। অনেক সময় দেখবা ব্লারি ইফেক্টটা আসে না, এখানে একটা ক্লিয়ার ইফেক্ট দেয়। তো এখানে আমি কিন্তু সাদা রঙের সাথে কালো মিক্স করে একটা গ্রে টাইপ কালার বানিয়ে নিয়েছি। আর গ্রের কয়েকটা শেড বানিয়ে নিয়েছি আমি। এরপর আস্তে আস্তে আমি লাইট শেড আর ডার্ক শেডগুলো একে একে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর কোথায় ডার্ক শেড কোথায় লাইট শেড এটা তোমরা দেখে নাও। এখানে আমি পাতার যে শিরাগুলোর জায়গায় একটু ডার্ক কালার রেখেছি। আর যে উপরের যে হাইলাইটের অংশগুলো এখানে আমি গ্রের সবথেকে হালকা অংশটা করেছি। আর সাইডটা একটু ব্লারি করার জন্য একটু সাদার সঙ্গে পানি মিক্স করে দিয়েছি। তারপরেও পুরোপুরি ব্লারি যে ইফেক্টটা এইটা আসেনি। আর এরপর আমি পাখা আঁকার জন্য এখানে ফ্ল্যাট ব্রাশের মধ্যে হালকা এবং ডার্ক শেড নিয়ে প্রথমে করে নিয়েছি। এরপর ডিটেল ব্রাশের সাহায্যে যে রেখাগুলো আছে পাখার এই রেখাগুলো এঁকে নিয়েছি। আর এরপর এখানে সাদার সঙ্গে বার্ন আম্বার আর হালকা একটু ব্লু কালার মিশিয়ে একটা গ্রে টাইপ বানিয়ে নিয়েছি। আর পাখার কাজ শেষ হলো, এখানে আমাদের পানির ফোঁটার আঁকার পালা। আর এখানে পানিতে অনেকগুলো কালারের রিফ্লেকশন যেহেতু পড়ছিল, তাই এখানে অনেকগুলো কালার থাকবে। প্রথমে আমি সাদা কালারটা করে নিয়েছি, এরপর এখানে ফ্লোরো পিঙ্ক আর একটু পার্পেল কালার দিয়ে উপরে হলুদ এবং একটু আকাশি কালার দিয়ে সম্পূর্ণটা করে নিয়েছি। এরপর রেড কালার দিয়ে আমি ডিটেলগুলো করে দেবো পানির ফোঁটাটার। তো পানির ফোঁটাটায় যেহেতু অনেকগুলো কালার, এটা ডিটেলটা করতেও আমার অনেক সময় লেগে গেছে। আর রিয়েলিস্টিক করে করতে অবশ্যই অনেক সময় দরকার হয়। আর এখানে আমি সাদা কালার দিয়ে আবারও পুরোটা হাইলাইট করে দিচ্ছিলাম। আর নিচের ড্রপগুলোতেও এখানে দেখো আমি অনেকগুলো কালারের ইউজ করেছি। আর সাদাটা দিয়ে হাইলাইট করে সম্পূর্ণটা ব্লেন্ড করে দিয়েছি। তো এইটাই ছিল আমার আজকের পেন্টিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক করে যাবা। আল্লাহ হাফেজ।